ঠিক মতন করে না, সব কাজ আমারই করতে হয়। ও বউ, কামে তো সময় গেছে, কেটে ভাত দাও, ভাত খেয়ে কামে যাই। তোমার কামের সময় হয়েছে, তুমি কামে যাও, আমি কিনতাম। সংসারে যে এত কাম, এগুলি এত করে পাই না, আবার রান্না করবো কখন? সংসারে যে এত কাম তা তো আমিও জানি, তাই বলে কি তুমি রান্না করবে না? এখন কি না খায়া কামে যাবো, আর না খায়া কি কাম করতে পারবো? তুমি কও। তুমি কাম করতে পারলে পারবা, না পারলে না। আমি যদি না কাম করি তাহলে সংসার কেমনে চলবে? তুমি কও। তোমার সংসার তুমি চালাবা, আমি জানি কি। আর সংসার মানে এটা তো তোমারও সংসার, এটা তো আমাদের দুইজনের সংসার। এই সংসার করে আমার জীবন শেষ। আমি আর পারতাম না তোমার সংসার করতে। তুমি খাইয়া কাম করো, নয়তো না খাইয়া কাম করো, আমার এটা দেয়ার বিষয় না। ঠিক আছে, আমি না খায়া কাম করুম। আমি মাঠে গেলাম। জমিরে যে কাজ করতে গেল, এখনো তো আসলো না। না খাই আর কাজ করবো কতক্ষণ? যাই, কড়া ভাত নিয়ে যাই। শুনছো? এগো, তুমি এমন করে তাকাও না, তোমার ভয় লাগে। আমার ভয় পাওয়ার কি আছে? আমি কি ভাগ না ভাল্লু? তুমি আমার সাথে এমন করো কেন? শুনো সারদাদা খাতুন, আমার মন মেজাজ এখন ভালো নেই, তুমি এখান থেকে যাও। তুমি কালকে রাতে ভাত খাও না, আজকে সকালেও খাও না, এখন খেয়ে নাও। আমি খাই বা না খাই তোমার এটা দেখতে হবে না, তুমি এখান থেকে যাও। তুমি যতক্ষণ পর্যন্ত ভাত না খাইবে ততক্ষণ পর্যন্ত আমি যাবো না। শুন সারদাদা খাতুন, আমার মাথা গরম করিস না, আমি রাগে গেলে কিন্তু ভয়ঙ্কর হয়ে যাবো। আজ তুমি যত ভয়ঙ্করই হও, আজ তোমাকে ভাত না খাইবে যাবো না। সারদাদা খাতুন! কি গো, বলো, শুনছি তো। সারদাদা খাতুন, এখান থেকে যাইতে বলছি, আমার কাজ করতে দাও। না, আমি যাবো না। তোর যাওয়া লাগতো না, আমি চলে গেলাম। পাইটা ঠিকই করছিল, ওকে বিয়ে করলে আমি সুখে থাকতাম না। বন্ধু, আজকে ভাবলে কোনো ঝামেলা আছে নাকি? আর কি করবো, বিয়ে তো করছি, টুকটাক ঝামেলা তো হইব, তুই আর কি শুনবি? বন্ধু, কি এমন ঝামেলা হয়েছে একটু শোনা তো। সংসারের কথা আর কি করবো, সংসারের কথা তো মানুষকে বলা যায় না, তুই বন্ধু মানুষ, তোকে বলি। সকালে ভাত খাইতে চাইছিলাম বউরে, বউ পাই ভাত এনে দিত না, তাই আমি মাঠে গেলাম গানা খাইয়া, তো বউ নিয়ে গেল ভাত, আমি আর খাই নাই, তাই আর কি মনটা কত খারাপ। ভাবি মনে হয় সকালবেলা রাইগা ছিল, এর জন্য তোর সাথে এমন করছে। তুই ভাবি তো ভাবির নিজের ভুলটা বুঝতে পারছে, তাহলে তুই ভাতটা ভাবি যেটা তোর লেগে ভাত লেগে গেছে, তাহলে তুই খায়া লাগতি, সেখানেই তো সব সমাধান হয়ে যায়। তুই অবশ্যই কথাটা খারাপ করছিস নাই, তোর ভাবি আমার সাথে চেষ্টা কথা কয়, জামাইয়ের সাথে কেউ এভাবে কথা বলে সহ্য হয়? বন্ধু, যা হয়েছে হয়েছে, একজনের মাইনে নিতে হবে, বউয়ের সাথে আর খারাপ ব্যবহার করিস না, বউয়ের সাথে ভালোভাবে চলিস। ওইদিকে দেখো, ওই যে মুরগাগুলো সেই। আসসালামু আলাইকুম ভাইজান, কেমন আছেন? ওয়ালাইকুম আসসালাম, আমরা ভালো আছি। তুমি কেমন আছো? কাজকাম কেমন চলতেছে? কোনো অসুবিধা হচ্ছে না তো? জি ভাইজান, ভালো আছি, কোনো অসুবিধা হইতেছে না। ঠিক আছে, মন দিয়ে কাজ করবা, লাগলে আমি আরেকজন লোক নিব। জি ভাইজান, আপনি যেটা ভালো নেবেন। আচ্ছা ঠিক আছে, তুমি কাজ করো, আমরা আসি।
ভাইজান সাজেদার লোক অনেকদিন কথা হয় না, সাজেদার একটু ফোন দেন। ভালো কথা মনে করছো, ব্যবসা বাণিজ্যের ঝামেলায় কল দেওয়া হলো না, এখন দিতেছি। ও তো কল ধরতেছে না সাব্বির, এখন কি করবো? ভাইজান তাহলে জমির একটা কল দিয়ে দেন তো। আচ্ছা ঠিক আছে। ও তো কল ধরতেছে না, আরেকটা দিয়ে দেখি। কল দিয়ে এটাও ধরলো না, আমি কি করতাম? ভাইজান দুজনেই ফোন ধরতেছে না, নিশ্চয় একটা ঝামেলা হয়েছে। তুমি ঠিক বলছো সাব্বির, চলো সাজদার বাড়িতে গিয়ে দেখি, চলো। সাজেদা, ওই সাজেদা, ভাইজান আমি এই জায়গায় থাকতে আমাকে নিয়ে দেয়। আমার এই জায়গায় থাকতে চাই, আমার জীবন দিস। শান্ত হও শান্ত হও। জমির এদিকে আসো তো। কি হয়েছে আমাকে বলো তো। সব কথাছি ভাইজান, আগে বই আনন্দ বইয়ের কথাটা শুনেন। জমির বলো তো কি হয়েছে, আমার বোন কেন কান্না করতেছে? তুমি কি ওকে মায়ের দূর করছো নাকি? ভাইজান দুঃখের কথা আর কি কমো, কালকে সকালে যাওয়া দেখা তুমি কাছে বাচ্চা ভাত ভাইজান ও তো আমার ভাত রান্না দেয় নাই, আরো অনেক বকাঝকা হচ্ছে, তাই আমি রাগ করে মাঠে গেছি কাম করতে। ভাইজান কামের সময় তো ভালো কথাও মজা লাগে না, খারাপ কথা কেমনে মজা লাগবে। তারপরে সে আমার জন্য ভাত লেগেছে, আমি ভাত খাইনি, এইটাই আমার অপরাধ ভাইজান। ভাইজান এতক্ষণ তো জমির কথাটা শুনলাম, এখন সাজুদার কথাটা শুনি। তুমি ঠিকই বলছো সাব্বির। সাজদা বলো তোমার কি সমস্যা? ভাইজান জমি যা বলছে ঠিকই বলছে। ভাইজান জমিরা আমার সাথে রাইখে কথা বলে, কিন্তু ভাইজান আমার এটা সহ্য হয় না। এখানে আমি জমিরের কথাও শুনলাম, সাজদা খাতুনের কথাও শুনলাম। এখানে দুইজনেরও দোষ আছে, জমিরেরও দোষ আছে, সাজদা খাতুনেরও দোষ আছে। শোনো জমির, শোনো সাজদা খাতুন, সংসারে টুকটাক ঝামেলা হবেই, এটা দুইজনের মাইনা নিতে হবে। একজন একটু রাইগা থাকলে একজনে চুপ থাকতে হয়, আর দুজনের রাইগা থাকলে ঝগড়া তো হইবই। শোনো জমির, শোনো সাজদা খাতুন, তোমাদের মধ্যে যেমন আর ঝগড়া না শুনি। জমির এদিকে আসো, সাজদা খাতুন এদিকে আসো। তোমাদের মধ্যে যেমন আর ঝগড়া না শুনি, আর ঝগড়া করবা সবসময় মিলমিশ করে থাকবা, ঠিক আছে?